মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কেন এমন নির্মমভাবে হত্যা করেছে সে রহস্য এখনো জানা যায়নি। শুধুই কি ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নাকি অন্য কিছু? যদিও প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ব্যবসায়িক বিরোধে এমন হত্যা, তবে অভিযোগ আছে মূল অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। ডিএমপির মুখপাত্র বলছেন হত্যার পরিকল্পনাকারী সহ কুশীলবদের খুঁজে বের করা হবে। এদিকে সোহাগ হত্যা মামলার আসামি নান্নু কাজীকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করেছে র্যাব। মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু কাজী সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, উপজেলার বালিয়াগাঁওয়ে নান্নুর মামাবাড়ির পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার মূল অভিযুক্ত 4 জনের একজন নান্নু। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিন নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে, বাকিরা রিমান্ডে। এরপরও এই হত্যাকাণ্ড নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটতে পারে, তবে মূল আসামিদের আড়াল করা হচ্ছে এমন অভিযোগ একটি রাজনৈতিক দলের। তদন্তের ক্ষেত্রে কোনো রকমের আন্তরিকতা ঘাটতি নেই। আমরা সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে আমরা কোনো রকম বাহ্যিক চাপ ব্যতি রেখে আমরা আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করছি। ডিএমপির এই মুখপাত্র জানান, সোহাগ হত্যার পরিকল্পনাকারী ও এর পেছনের কুশীলবদের খুঁজে বের করা হবে। একটা বিষয় কি, কোনো ঘটনার সব আদ্যপান্ত বিশ্লেষণ না করে উপসংহারে পৌঁছানো খুব কঠিন। এই ক্ষেত্রেও এটা তার ব্যতিক্রম না। আমরা নিবিড় তদন্ত করছি, আশা করি আমাদের তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। গত বুধবার মিটফোর্ড এলাকায় সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।